চা বাগানে বসে যে চাটা খাওয়াটা একদম অরিজিনাল চা পাতা দিয়ে তৈরি, এটা স্বাদটা আসলে অন্যরকম। ও স্পাইসি বলো। স্বাগতম সবাইকে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সিলেটের অপূর্ব সৌন্দর্যে মোড়ানো চণ্ডীছড়া চা বাগানে। প্রকৃতির নির্মলতা, সবুজের ছোঁয়া আর মন কাড়া চায়ের গল্প শুনতে চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ। চুনারুঘাটের 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু করি। চণ্ডীছড়া চা বাগান সিলেটের অন্যতম পুরনো এবং বিখ্যাত একটি চা বাগান। এখানকার চা শুধু দেশেই নয়, বিদেশেও বেশ জনপ্রিয়। এখানে আসার পথেই চারপাশে সবুজ গাছপালা আর ছোট ছোট পাহাড়ি ঢালগুলো বিশেষভাবে পরিচিত এর শান্ত পরিবেশ আর অসাধারণ সৌন্দর্যের জন্য। পথ চলতেই পাওয়া যাবে চা সংগ্রহকারী বেশ কিছু নারীকে। এই জিনিসটা দারুণ সুন্দর যে সবাই সারিবদ্ধভাবে তাদের সংগ্রহিত চা পাতা গাড়ির মধ্যে দিচ্ছে। চণ্ডীছড়া চা বাগান প্রায় 1000 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই সারি সারি চা গাছগুলো স্থানীয় চাষিরা খুব যত্ন নিয়ে এখানে চা গাছের পরিচর্যা করেন। একটি চা গাছ থেকে চা পাতাগুলো সংগ্রহ করা হয় সম্পূর্ণ হাতে। প্রতিটি পাতা যেন তাদের ভালোবাসার ছোঁয়া পায়। চা সংগ্রহ করা এটা খুব দক্ষতার কাজ। প্রতিদিন সকালে উঠে তারা এই কাজ করেন, আর এই পাতাগুলোই পরবর্তীতে প্রক্রিয়াজাত হয়ে চায়ের কাপের রূপ নেয় আমাদের ঘরের আঙিনায়। আমরা চণ্ডীছড়া চা বাগানে ছিলাম, ওটা পার হয়ে যখন আমরা সাতছড়ি জাতীয় উদ্যানে আসলাম, আসার পরই হচ্ছে পুরো টেম্পারেচারটা চেঞ্জ। আগে যেমন খুব উষ্ণ ছিল, সূর্য এখনো এখানে যেমন ছিল এখানেও আছে, বাট টোটাল টেম্পারেচারটা এত বেশি চেঞ্জ হয়েছে, মনে হচ্ছে যে আমি 20 ডিগ্রি ছিলাম যে এখানে, ওই জায়গা থেকে 0 ডিগ্রিতে নিয়ে আসছি। পুরা একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে। হচ্ছে এই সাতছড়ি জাতীয় উদ্যানে হিউজ পরিমাণ বন্য প্রাণীও আছে এখানে, বেশ অনেক ভ্যারাইটি। খুবই ভালো লাগতেছে। তো আমার সাথে হচ্ছে নরবন্ধু শাহিন আছে, বেশ ভালো ড্রাইভ করতেছে, এই জন্য আমি খুশি। নিশ্চিন্তে আমি ভিডিও করতে পারতেছি। সবচেয়ে মজার জায়গা হচ্ছে এখানে রাস্তাটা বেশ আঁকাবাঁকা এবং বেশ সুন্দর। দুই পাশেই হচ্ছে গাছের সারি, আর সূর্যের আলো মাঝে মধ্যে ওকে দিতেছে, যার কারণে লাইটিং এর বিষয়টা আপস এন্ড ডাউনস কাজ করতেছে। বেশ ভালো এনজয় করতেছি এটা। আমরা সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতরে যখন আসি, এর ভিতরে মোটামুটি বেশ কিছু দোকান ছিল। পাশে একটা বানরও একটা টিনের চালের উপরে বসেছিল। বানর মামাকে আমি বেশ ডাকাডাকি করলাম, কিন্তু সে কোনো সাড়াই দিল না, কজ অফ সে অভ্যস্ত। আমরা এর ভিতরে খুব বেশি এক্সপ্লোর করিনি, কজ অফ আমাদের টার্গেটই ছিল জাস্ট এই জায়গাটাতে আসা এবং আমাদের একটু পদচারণা থাকা। তো রাস্তাটাই বেশ ভালো ছিল, আশেপাশের দৃশ্যগুলো আমরা দেখছিলাম, বেশ মনোহর, ভীষণ সুন্দর। এর মধ্যে সাইদ ফয়সালকে নিয়ে পিছনে পিছনে আসছিল, আমিও একটু সেলফিটা অন করে আমাকে ভিডিওর মধ্যে রাখলাম। এর মাঝে লরির ট্রাকের মধ্যে কয়েকজন তামিল হিরোর মতো উপরে বসেছিল এবং ট্রাক ভর্তি ছিল চা পাতা। এর মধ্যে সবাই বলতেছিল চলো এবার চা খাওয়া যাক, সেই বিখ্যাত চা যার জন্য অনেক দূর থেকে মানুষ আসে। তোমার কেমন লাগতেছে তুমি বলো? আমার কেমন লাগতেছে, আমি কি তোমার নিজের ঘরের মানুষ না? মানুষগুলো তো আমার দেখা আগে। ও, জিনিসটা আসলে অদ্ভুত সুন্দর। আমি চা বাগানে বসে চা খাবো। শাহিন, তোমার কি মতামত বলো? ও, তোমার তো ঘরোয়া মানে পাইন চা খাবার, পানি ভাত। ভাইয়ের নাম জানি কি ভুলে গেছি। ফয়সাল। আপনারও তো সেম। চণ্ডীছড়া চা বাগানের অরিজিনাল চা, চায়ের স্বাদটা বেশ ভালো। চা বাগানের মধ্যে বৈশা হচ্ছে চা খাওয়া, এটার এক্সপিরিয়েন্সটাই অন্যরকম। আমরা বিভিন্ন জায়গায় টঙের দোকানে চা খাই, তারপর হচ্ছে ট্রাই করি, ঘরের মধ্যে খাই বা বন্ধু বান্ধব মিলে। এখন চা বাগানে বসে যে চাটা খাওয়াটা একদম অরিজিনাল চা পাতা দিয়ে তৈরি, এটার স্বাদটা আসলে অন্যরকম। বলো স্পাইসি বলো। আসলে গানটা একটু অন্যরকম লাগে। হ্যাঁ, চাটা কেমন লাগতেছে আবির? স্পাইসি আর জুসি। বেশ টেস্টি লাগতেছে এটা, নট জুসি। দুধের মতো। সাইড যেটা পছন্দ করি ওটা জুসি হয়।
চা খাওয়ার পরবর্তীতে আমরা চা বাগানের উপরের অংশটা একটু উঠলাম, যে সবুজের সমারোহ এবং সমান বিস্তৃত মলাটের মতো সুন্দর চা বাগানের দৃশ্যটা। এবং এরপরে সাইদ বলতেছিল চলো এবার আমরা একটু সুইজারল্যান্ডে যাই, মানে মিনি সুইজারল্যান্ড কিংবা হচ্ছে বাংলাদেশের সুইজারল্যান্ডে। তো মোটামুটি বেশ ভালোই একটা জায়গা ছিল এটা। সাইদের চোখে এটা মিনি সুইজারল্যান্ড। তো কারো যদি টাকা টোকা না থাকে, ভিসা না পান, খুব অল্প টাকা আপনারা সিলেট পেয়ে চুনারুঘাটের চণ্ডীছড়ি চা বাগানে চলে আসবেন এবং সাইদের সঙ্গে এই ছোট্ট সুন্দর মিনি সুইজারল্যান্ডটা ঘুরে যাবেন। আপনাদের বিনা পয়সায় সুইজারল্যান্ড ঘোরার স্বাদ মিটে যাবে। আমারও মিটে গেছে, তো আমি আর সুইজারল্যান্ড যেতে চাই না, অন্য কোথাও যাবো। সবুজে ঘেরা প্রকৃতি আর এখানকার মানুষের পরিশ্রম আমাদের এক অনন্য অভিজ্ঞতা দিল। আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। আমরা এখনো চণ্ডীগড় চা বাগানের ভিতরে আছি। সো জায়গাটা আসলে এত বড়, মোটরসাইকেল দিয়ে ঘুরতেছি, তারপরে হচ্ছে শেষ হচ্ছে। আমার ফ্রেন্ডের থেকে জানলাম মোটামুটি এই চায়ের যে অঞ্চলটা টোটালটা এখনো ব্রিটিশদের আন্ডারে, হচ্ছে তাদের হস্তগত হয়ে যাচ্ছে। ব্রিটিশ সাম্রাজ্যের যে আধিপত্য হয়ে গেছে। গরু নিয়ে যাচ্ছে এখানকার যারা স্থানীয় অধিবাসী। মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, সবটা ঘুরতেছি, অদ্ভুত একটা ভালো লাগা কাজ করতেছে। এখন যদি আরেকটু বিকাল থাকতো, রোদ বা লাইট একটু বেশি থাকতো, হয়তো আরো একটু বেশি সুন্দর গ্রিন যে ভাইবটা সবটা আসতো। তবু হচ্ছে রাস্তাটা এখানে বেশ সুন্দর, পরিপাটি, গোছানো। পুরো এরিয়াটাই তো আসলে গোছানো। পাশে হচ্ছে এই পাশে অনেকগুলো মাটির ঘর ছিল, এখানে যারা হচ্ছে স্থানীয় বাসিন্দা কিংবা চা বাগানে কাজ করে তাদের ক্ষেত্রে এটা থাকে। চা বাগানের কর্মীদের ক্ষেত্রে অনেক কথা আছে, জানলাম বেশ ভালো লাগছে যে তারা এখানে অনেক ফেসিলিটি পায়, যদিও তাদের প্রাপ্য যে মজুরি সেটা অনেক কম। আর এর বাইরে চিকিৎসা কিংবা অন্যান্য কাজের ক্ষেত্রে বেশ সুযোগ সুবিধা আছে, যেটা মানুষ পায়। তো সবকিছুর পরেও রাস্তাটা বেশ কাটা পাহাড়ের মতো লাগতেছে, যে মোটামুটি দুই পাশে উঁচু, এটি তো মোটামুটি দেখা যাচ্ছে। দুইটা পাশ কাটার পরে রাস্তা মাঝখানে করে দিয়েছে, এই জন্য মানে তার নান্দনিকতা মনে হয় একটু বেশি। আর তার পাশে তো সারি সারি চা বাগান, এবং সবচেয়ে সুন্দর যে একদম সমান, মনে হয় যেন মাদুর বিছানো। সার্বিকভাবে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করতেছে, ঠান্ডা একটু লাগতেছে। আর সবচেয়ে বেশি থ্যাঙ্কফুল আমার বন্ধুদের প্রতি, শাহিন স্টিল নাও সে রাইড করতেছে, সাইদ সে নিয়ে আসছে, সাথে কয়েকজন ছিল। চা জিনিসটার প্রতি আমাদের সবার একটা আলাদা আকর্ষণ কাজ করে। সেই চায়ের যে উৎপত্তি স্থল বা যেরকম কোন জায়গা থেকে আসে সেটা দেখার পরে আমার ভালো লাগা আসলে অন্যরকম, আরো বেশি। আমি উচ্ছল বা হচ্ছে প্রাণোচ্ছল বেশি এক্সাইটেড। সবসময় আমি দেখে আসছি ধান ক্ষেতের চাষবাস, এটা ওটা, সেই জায়গায় চায়ের যে চাষবাসের জিনিসটা দেখলাম, এটা আমার ভিতরে অন্যরকম নতুন এক্সপিরিয়েন্স ক্রিয়েট করছে। সো আমার মধ্যে থ্যাঙ্কফুল অনেক বেশি। আর চাইলে আপনারা আসতে পারেন। জেলা সিলেট বিভাগের। সো বেশ সুন্দর গোছানো, অনেক মানুষ আসছে এখানে দেখলাম আশেপাশে। সার্বিকভাবে পুরো পরিবেশটাই একদম আপনাকে একটা অন্যরকম নতুন এক্সপিরিয়েন্স দিবে। অবশ্যই থ্যাংক ইউ সবাইকে।